ইন্দাসে মহিলার গায়ে গরম জল ছোড়াকে কেন্দ্র করে শাসক বিরোধী রাজনৈতিক চর্চা। ইন্দাস ব্লকের দেওগড়িয়া গ্রামের এক মহিলার গায়ে গরম জল ছুড়ে দেওয়ার ঘটনাকে নিয়ে রাজনৈতিক ময়দানে তৃণমূল বিজেপি। ইন্দাস ব্লকের দেওগড়িয়া গ্রামের এক মহিলার গায়ে গরম জল ছুড়ে দেওয়ার ঘটনাকে নিয়ে রাজনৈতিক ময়দানে তৃণমূল বিজেপি। ইন্দাসে বিজেপির একটি কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খা বলেন, যেভাবে গত রাতে এক মহিলার ওপর গরম জল ছুড়ে দেওয়া হয়েছিল ও তার স্বামীকে খুনি হামিদ আর তৃণমূলের দালাল বকুল তারা গিয়ে মহিলাকে ভয় দেখিয়েছে, তার স্বামীকে ভয় দেখিয়েছে গ্রাম ছাড়া করে দেবে বিজেপি করছে বলে সব জায়গায় গিয়ে হুমকি দেওয়া হচ্ছে তাদের। এরপরেই আহত মহিলা ভর্তি হয় ইন্দাস ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। সেখানে বিজেপি প্রার্থী, জেলা সভাপতি এবং বিধায়করা তার পরিবারের সাথে এবং ওই মহিলার সাথে দেখা করতে যান। বলছি, যেভাবে গতকাল রাত্রে একজন মহিলার উপরে গরম জল হিচে দেওয়া হয়েছিল, সেই তার স্বামীকে বন্ধ করার জন্য এক খুনি হামিদ আর এক তার সঙ্গী হয়েছে এক তৃণমূলের দালাল বকুল, তারা গিয়ে ওই মহিলাকে ভয় দেখিয়েছে, তার স্বামীকে ভয় দেখিয়েছে, তাদের গ্রাম ছাড়া করে দেবে বিজেপি করছে বলে। আর প্রত্যেকটা দিন আমরুলের, কখনো আমরুল, কখনো শাসপুর, সব জায়গায় গিয়ে হুমকি দিচ্ছে। আমাদের কাছে খুব পরিষ্কার, আমরা ভারতীয় জনতা পার্টি করি, আমরা শান্তি শৃঙ্খলা পার্টি করি। এখান থেকে ইন্দাস বিধানসভা থেকে আর বিষ্ণুপুর লোকসভা থেকে আমরা 3 লক্ষ ভোটেও জিতবো, কারণ আমরা মানুষের কোনো অসুবিধা করি। আমাদের একজন ভারতীয় জনতা পার্টির কর্মীকে গতকাল গরম জল ছুড়ে তাকে আঘাত করে এবং সে হসপিটালে ভর্তি আছে এবং তাকে বিভিন্নভাবে ভয় দেখানো হচ্ছে যাতে থানায় অভিযোগ না করে। আমরা ওনাদের পাশে আছি। আমরা ওনার স্বামীকে বললাম যে আপনি অতি অবশ্যই অভিযোগ করুন, যাতে যারা এই ঘটনাটা ঘটেছে তাদের উপযুক্ত যাতে শাস্তি হয় তার দাবি আমরা জানাচ্ছি। এই ধরনের যে কার্যকলাপ চলছে ইন্দাসে কয়েকজন ব্যক্তির উপরে, তাদের বিরুদ্ধে আমরা কঠোর থেকে কঠোর সাজা আবেদন আমরা জানাচ্ছি। সাবিনা বেগম। যদিও তৃণমূলের দাবি এটা সম্পূর্ণ মিথ্যাচার, এই ঘটনার সঙ্গে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই। এই বিষয়ে ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হামিদ বলেন, এটা সম্পূর্ণ পারিবারিক সমস্যা। পারিবারিক ঝামেলার কারণে ওই মহিলার গায়ে গরম জল পড়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হলে আমরা প্রত্যেকটা লিডারশিপরা সেখানে গিয়ে দেখেছি। আমরা তাদের পরিবারের পাশে আছি এবং পুলিশের দ্বারস্থ হওয়ার জন্য বলা হয়েছে তার পরিবারকে। রাজনৈতিক মৌসুমে খবর গরম করার চেষ্টা করছে বিজেপি, এটার সাথে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই। তবে মেটারটা আমি জানি বা শুনে আমি গিয়েও ছিলাম। এটা পারিবারিক মেটার। ওদের নিজেদের ভাই ভাদের মধ্যে জায়গার সমস্যা নিয়ে সমস্যাটা তৈরি হয়েছে, তারপর গরম জল ছুঁড়ে দিয়েছে এবং সাবিনা বলে একটা মেয়ে আহত হয়েছে। সঙ্গে সঙ্গে যথারীতি আমাদের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এসেছে। আমরা লিডারশিপরা, প্রত্যেকটা লিডারশিপে আমরা গিয়েছি, দেখেছি, পাশে আছি পরিবারের পাশে এবং ওকে বলেওছি যে ও পুলিশের যাতে দ্বারস্থ হয়। এটার সাথে কোনো রাজনীতিগত সম্পর্ক নয়। আর ও যেটা বলেছে, ও বিজেপি করে না। ওই গ্রামে আমাদের শক্ত ঘাঁটি, ওখানে প্রায় আমাদের 600-র বেশি ভোটে লিড হয়। ওদের মিথ্যাচার করছে, রাজনীতির মরশুমে খবর গরম করার চেষ্টা করছে। আর জানে ইন্দাসের মাটি ওদের পায়ে নেই, তাই মিথ্যাচার করে একটা রাজনীতির জায়গায় আসার চেষ্টা করছে। বিজেপি অভিযোগ করছে তার স্বামীকে আপনারা আটকে রেখেছেন, গ্রাম ছাড়া করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন, প্রতিবাদ করবেন। আপনারা বিজেপির কথা শুনবেন কেন? বিজেপির নেতারা কি বললো খবর গরম করার জন্য? আপনারা ওর স্বামীর বক্তব্য শুনুন। ওর স্বামীর কথা শুনলে আপনি বুঝতে পারবেন যে তাকে তৃণমূল কংগ্রেস সহযোগিতা করেছে না করেনি। একটা মিথ্যাচার, একদম এই মিথ্যাচারের মধ্য দিয়ে এলাকার ডিভাইডেড লাগানোর চেষ্টা চলছে। আহত মহিলার স্বামী শেখ মইদুল ইসলামের দাবি, পারিবারিক সমস্যা নিয়ে তার কাকির সাথে ঝামেলা হয় এবং তার কাকিমা তার স্ত্রীর গায়ে প্রথমে একটি ইট, তারপর ভাতের গরম মার ছুঁড়ে মারে। ঘটনায় আহত হয় মইদুল ইসলামের স্ত্রী। তাকে নিয়ে যাওয়া হয়েছে ইন্দাস ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। তাদের যথেষ্ট সহযোগিতা করেছে তৃণমূল কর্মীরা। তারা আগে বিজেপি করলেও এখন তাদের সেই রাজনৈতিক দলের সাথে কোনো রকম যোগাযোগ নেই। ঘটনাটা আমাদের একটা চুলোর নিয়ে ধোঁয়া বাড়িতে যাচ্ছিল এবং সেই ধোঁয়াতে আমাদের ফ্যানেতে ধোঁয়া টানার জন্য আমাদের বিশাল ঘরের অসুবিধা হচ্ছিল। তার জন্য এটা ওকে বলা হয়েছিল অনেকদিন আগে থেকেই, চুলোটা সরাবার কথা ছিল, সরাই নাই। দিয়ে এই সূত্রের সাথে কোনো পার্টির কোনো
যোগাযোগ কিচ্ছু নেই। পার্টি যে ঝামেলাটা হয়েছিল বলতে, ওই ধুঁয়োটা যখন হচ্ছিল তখন তাকে বলা হয়েছিল যে বাড়িতে যে দেখবে চলো যে আমরা মিথ্যা কথা বলছি না সত্য বলছি। সে না যেয়ে গরম জল যখন তাকে বলতে যায় তখন সে গরম জল প্রথম একটা ইট বুকে ফাবুড়ে দেয়। সেই ইটটা ফাবুড়ে দেয় ওই আমার কাকি পাশের বাড়ি আমার স্ত্রীকে একটা ইট ফাবুড়ে দেয় বুকে। যে ইটটা ফাবুড়ে দেওয়ার পরে যখন পড়ে যায় তারপরে উঠে তার ফলে ওই ভাত আর ফ্যান দিয়ে বুকেতে দিয়ে দেয়, দিয়ে তার ফলে এই ট্রেনটা পুড়ে যায়। দিয়ে আমাদের ওইখানে ওরাই আবার পাঠিয়ে দেখে, পাঠিয়ে দেখে সেই ছেলে এলো, এসে বলছে এই ব্যাপার তোরা এরকম ঝামেলা করেছে কেন, চুলো ফুলো ভেঙে দিয়েছিস। আমি চুলো আগে ভাঙে নাই, আগে এইরকম অত্যাচার করেছে বলে তারপরে গুড়ালে যে চুলো ভেঙেছে আর এরকম পুড়ি দিয়েছে। দিয়ে বলছে তাইলে ওরা আবার ঘুরিয়ে কেস করতে গেছে আমার নামে, যে মিথ্যা করে ওর একটা ভাই বলেছে ওই মেয়েটার ভাসুর। আপনি জানিয়েছেন থানা? আমি জানাই নাই কিছু, কিন্তু ওরা আমি জানাবো অবশ্যই। আমরা পার্টি যেহেতু অভিযোগ করবো বলতে কি পার্টি আমাকে সহযোগিতা করেছে, তৃণমূল পার্টি আমাকে সহযোগিতা করেছে খুবই, বলেছে আমরা আছি তোর পাশে, তোরা দেখবি। আপনার বউ বা আপনি কোন দল করতেন? আমরা আগে বিজেপি করতাম, এখন কিছু করি না, এখন চুপচাপ। মানে আমাকে যথেষ্ট ভাবে না কোনো রাজনীতির এতে কোনো সম্পর্ক নেই এখানে। বলছে তৃণমূল এই ধরনের না, ওটা মিথ্যা কথা বলেছে, ওটা কোনো সত্য কথা নয়। আপনাদের হাসপাতালে বিজেপির নেতারা না, ওনার গিয়েছিল আমিও শুনেছি বা সে জানি, কিন্তু এইখানে যোগাযোগ বিজেপির সাথে কোনো শত্রুতা যে তৃণমূল করেছে এটা নাই। আমাকে তৃণমূল যথেষ্ট ভাবে সহযোগিতা করে। এই সমস্যা নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে না, রাজনীতি করারও কেউ চেষ্টা নাই। আমার সাথে কোনো মানে ওদের সাথে আমার কোনো শত্রুতা নাই আর এও নাই, কারণ আমাকে যথেষ্ট ভাবে তৃণমূল সহযোগিতা করেছে। আমি তোমার পাশে আছি, তুমি দেখবো যদি আমার বিচার না মনে হয় যে বিচারটা ঠিক মতো হচ্ছে না, তুমি থানার সহযোগিতা দেবে। না এসব কিচ্ছু না, এটা ফালতু কথা বলে। আহত মহিলার স্বামী শেখ মইদুল ইসলাম আরো জানিয়েছেন, এই ঘটনা কোনো রাজনৈতিক ঘটনা নয়, শুধুমাত্র পারিবারিক অশান্তির জেরে এই ঘটনা ঘটেছে। উভয় পক্ষই ইন্দাস থানার দ্বারস্থ হয়েছে। ইন্দাস থেকে সঞ্জীব মল্লিকের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।